নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ মাতৃদিবস। আজকে সকল মায়েদেরকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। বিশ্বের সমস্ত মা সুস্থ থাকে, ভালো থাকে এবং খুশিতে থাকে, সেটাই আসল কথা। আজকে মাদার্স ডেতে ঘরে অনেক রকমের রান্না হয়েছে। তো কি কি রান্না হয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখো আছে প্রথম পাতে উচ্ছে ভাজা, তারপরে আছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা আমার খুব ফেভারিট একটা আইটেম। আচ্ছা, আর এটা আছে তেল চচ্চড়ি, মানে তেল ভাজা, মাছের তেল ভাজা। আর এখানে আছে সবার পছন্দের মাটন কষা, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে মাছের টক। তো এই সমস্ত জিনিস নিয়ে আমি বসে পড়েছি। তোমরা হয়তো ভাবছো যে এই জিনিসগুলো আমার পাতে আর এই জিনিসগুলো বাটিতে কেন? কারণ এই জিনিসগুলো আমি এখন খাবো না, কারণ আমি বেশি তরকারি ভাত খেতে পারি না। আমি এই কটা জিনিস দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। তাই এই মাছের টকটা বাবা খাবে, বাবা খুব ভালোবাসে খেতে, মাও খাবে। আর মাটন মা বাবা খাবে দুপুরে, আমি হয়তো রাতে রুটি দিয়ে খেয়ে নেবো। চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক। এত কিছু আইটেম আছে, মাকে বললাম আসতে, মা আসছে না। মা বলছে এটা তুই কর ভিডিও, রান্নাগুলোই দেখা, মায়ের বানানো রান্নাটাই দেখা। তো চলো। ভালো তো হয়েছেই, কিন্তু উচ্ছেগুলো তো মনে হচ্ছে কেউ মানে বেশি করে তিতো হওয়ার ওষুধ দিয়েছে। এইটাই মা আসছে, মাকে কিছুতেই আসতে চাইছিল না ভিডিওতে, বলে আমি ঠিকঠাক রেডি হয়নি, কি ভিডিও করছি, তাও এসছে। আমার এই মায়ের তরফ থেকে সকল মায়েদের হ্যাপি মাদার্স ডে। মা একটু বলে দাও সবাইকে। ওকে, হ্যাপি মাদার্স ডে বলে দাও সবাই। মাদার্স ডে। অনেক কিছু রান্না হয়েছে, মায়ের ফেভারিট মাটন, তাই মাটন হয়েছে আজকে। মাছের টক আমি খাবো না, মা নিয়ে চলে যাও। সব কিছুই ফেভারিট রান্না হয়েছে। চলো খাওয়া যাক। উচ্চ ভাজাটা দিয়েছে, এখন খেতে তো হবে, সে যতই দিতে হোক না কেন। আমি বলছি না যে উচ্চ এত তেতো কেন, কিন্তু একটু মাত্রাতিরিক্ত। আবার কি দিয়ে গেল, একটা আইটেম দিয়ে চলে গেল মাছ করে। কিসের আইটেম আমি জানি না। বাজে খাওয়া হয়ে গেছে, পুঁই শাক দিয়ে খাবো। মাছের মাথা দিয়ে পুঁই শাক, বন্ধুরা যা লাগে না। এখনো বাঙালি বিয়ে বাড়িতে দুপুরবেলা করে এই আইটেমটা হয়, দুপুরবেলা করে এই আইটেমটা হয় প্রত্যেক বাঙালি বিয়ে বাড়িতে, ম্যাক্সিমাম বাঙালি বিয়ে বাড়িতেই দুপুরবেলা করে এই আইটেমটা হয়। মানে এই আইটেমটা যেন আলাদাই একটা মানে অ্যাট্রাকশন বলতে পারো। মোমের মতো নরম একদম পুঁই শাকের ডাঁটাগুলো, এখন মনে ছিপড়াও বেরোলো না। আগে ডাঁটাগুলো খেয়ে নিই, তারপরে আমি এরকম করি। ডাঁটাগুলো আগে বেছে বেছে খেয়ে নিই, তারপরে পুঁই শাকটা দিয়ে ভাতটা খাই। যে কোনো শাক চচ্চড়ি আমি যখনই খাই। দেখো আমি কথা বলতে ব্যস্ত তোমাদের সাথে, ওই ফাঁকে মা একটুখানি টুক করে মাছ দিয়ে চলে গেল আমাকে। এবার মাদার্স ডে বলে কথা, মাদার্স ডে না হলেও যে মায়ের জন্য কথা শিখলাম, দুনিয়া দেখলাম, আমাকে একটা না করা যায়? আচ্ছা, ভালো মাছ। কি মাছ আমি জানি না, মা এটা কি মাছ? শোল মাছ। মাছটা বেশ ভালো খেতে, ফ্রেশ একদম। দেখো তুমি, ফ্রেশ একদম মাছটা। মাছের টক করেছে কিন্তু হেভি লাগছে। গরমে
টক ডাল, মাছের টক, পান্তা ভাত, এসবই তো ভালো লাগে, অমৃত লাগে পুরো একদম। চলো আমি হাই লঙ্কা মেখে নিচ্ছিলাম একটা। লঙ্কা আমি খাই না যে সেটা না, কিন্তু এত বেশি খাই না। সাধারণ। আমি জানি তোমরা অনেকেই আমার সাথে এই ব্যাপারে একমত হবে যে আমরা আজকালকার দিনে ছেলেমেয়েরা যতই ফাস্টফুড খাই, স্ট্রিট ফুড খাই, রেস্টুরেন্টে গিয়ে খাই, বড় বড় মলে, ক্যাফেটেরিয়া, মানে যেখানেই গিয়ে খাই না কেন, এই যে মায়ের হাতের রান্নার কিন্তু মানে কি বলবো তোমাদের ব্যাপারটাই কিন্তু আলাদা। এই রান্না কিন্তু অন্য কোথাও তুমি পাবে না। তোমরা দেখবে, তোমার যদি কেউ বলে রোজ রেস্টুরেন্টে খেতে হবে, রোজ ক্যাফেতে খেতে হবে, তোমার হয়তো 2 দিন 3 দিন, বড় জোর 1 সপ্তাহ খুব ভালো লাগবে, হয়তো তুমি খেয়েও নেবে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারপর তোমার কিন্তু আর ইচ্ছা করবে না, একঘেয়েমি চলে আসবে। কিন্তু দেখো এই মায়ের হাতের রান্নার কেমন মাহাত্ম্য। আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা এই মায়ের হাতের রান্না খাই, কিন্তু আমাদের কিন্তু কোনো একঘেয়েমি আসে না। এটাই তো মায়ের জাদু। আমি না সাধারণত খুব বেশি তরকারি দিয়ে ভাত খাই না। কেন জানো? কারণ বেশি তরকারি হলে সবকটা তরকারি এত টেস্টি হয়, তখন কনফিউজ হয়ে যায় যে কোনটা দিয়ে বেশি খাবো, কোনটা দিয়ে কম খাবো, কোনটা দিয়ে লাস্টে খাবো, কোনটা দিয়ে আগে খাবো। এই কনফিউশনে না আমি খাওয়ার সেই মানে আমেজ যেটা বলে ওটাই নিতে ভুলে যাই। তো এবার আমি খাবো মাছের তেল ভাজা দিয়ে, গরম গরম ভাত আর এই মাছের তেল ভাজা। বিশ্বাস করো আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু চাই না। তোমাদের যদি এই যা যা আমি আমার আজকে মেনুতে আছে, যদি কোনোটার রেসিপি লাগে আমাকে বলো, আমি মায়ের থেকে জিজ্ঞেস করে তোমাদেরকে জানিয়ে দেবো। এটাও একটা আছে, এটাও মাছের তেলের একটা তরকারি মনে হচ্ছে, সে দেখি। চলো। হ্যাঁ, আমি কেন বললাম যে তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো, এই যে রান্নাগুলো সেগুলো তো ভিডিও করা হয়নি। হ্যাঁ, এই জন্যই আমি কমেন্টে জানিয়ে দেবো যদি এখনই জানতে যাও। আর যদি টাইম দাও, আমার ভিডিও তোমার ভালো লাগে, তাহলে এই সমস্ত রান্না আমি মা যখন আবার করবে তখন আমি ভিডিও করে তোমাদেরকে সাক্ষাৎ একদম ভিডিও করতে করতে লাইভ দেখাবো। কিন্তু আপাতত যেহেতু ভিডিও নেই, আমি এমনিতেই দেখাবো, কমেন্ট করে বলবো তোমাদেরকে, ঠিক আছে? চলো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। মাটনটাও একটুখানি টেস্ট করবো ভাবছি। সামনে মাটন এরকমভাবে যদি ডাক দেয় তাহলে সারা না যেয়ে কী করে পারি বলো তো?
তাহলে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর সবাইকে আবারও হ্যাপি মাদার্স ডে। খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। চলো, নমস্কার।